আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করছি ছোট্ট আরও একটি ব্লগ। তো এই যে আমি কিন্তু ভিডিওটি আমাদের বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে শুরু করলাম রাস্তার উপরে। আর এই যে বাউন্ডারি দেওয়া দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাসা। তো প্রাচীরের রংটা এখনো কমপ্লিট হয়নি। আগেই বলেছিলাম বাড়িতে কাজ চলছে, প্রাচীরের রং এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর গেট রং করা হয়নি। এছাড়াও বাড়ির এক সাইডে রং বাদ আছে করতে, জানি না ভাইয়ের বিয়ের আগে কমপ্লিট হবে কিনা। খুব শীঘ্রই আবার ভাইয়ের বিয়ের আগে মনে হচ্ছে না যে কমপ্লিট হবে। তারপরেও চেষ্টা করছি যাতে করে খুব দ্রুত শেষ হয়ে যায় কাজগুলো। আর এই যে দেখুন আমাদের বাড়ির সামনে যে রংটা, মানে পুরো বাড়িতে বাইরের সাইডে এই রংটা করা হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখুন এই গাছগুলো কিন্তু সব আমার হাতে লাগানো, আমার নিজের হাতে লাগানো। আমার খুব ভালো লাগে গাছগুলো দেখলে, আসলে নিজে লাগিয়েছি তো এই জন্য দেখতে ভালোই লাগে। পুরোটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে গেটটা নতুন লাগানো হয়েছে কিন্তু এখনো রং করা হয়নি, রং করবো ইনশাল্লাহ। তো আমি এখন আমাদের বাসার পেছন সাইডটা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে আরেকবার সামনের সাইডটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে বাসার সামনের সাইড, আর এই যে এই গলিটা দিয়ে গিয়েই কিন্তু বাসার পেছন সাইডটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর বাড়ির রংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে সোনালী রং করা হয়েছে, আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমাদের বাসার পেছন সাইডটা, তো পেছনের পুরো বাউন্ডারিটা এই যে তারের বেড়া দিয়ে দেওয়া হয়েছে। এটা নিরাপত্তার কারণেই দেওয়া, বাইরে থেকে যাতে কুকুর বেড়াল ছাগল এগুলো না আসতে পারে বাড়ির ভেতরে, এই জন্যই দেওয়া। এই যে এটা হচ্ছে বাড়ির পেছন সাইড। এটা অনেকেই মনে করেছিল হয়তো বা বাড়ির সামনের সাইড, তবে এটা কিন্তু সামনের সাইড না, এটা বাড়ির পেছন সাইড। আর এই যে দেখুন আমার শখের রান্নাঘর, আমি বলেছিলাম যে একটা রান্নাঘর করা হচ্ছে, খুব শখের। এখানে মাটির চুলায় রান্না করব, এই জন্যই রান্নাঘরটা তৈরি করা। আর অলরেডি রান্নাবান্না করার জন্য এই যে কোটা বাছা করা হচ্ছে, বেশ কিছুদিন এখানেই রান্না করা হয়। তো যাই হোক, এটাই ছিল আমার সেই রান্নাঘরটি। আর এই যে দেখুন আমাদের বাড়ির পেছন সাইডটা, গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে লিচু গাছটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। তো এই যে দেখুন গোয়ালঘরটা পাশেই দেখতে পেয়েছেন, আর এই সাইডটা হচ্ছে কলপার। এই কলপারের সঙ্গে আবার একটা বাথরুম করে দিয়েছি বাইরে। ভেতরেও বাথরুম আছে, তবে বাইরে যেহেতু গ্রামের বাড়ি, এখানে কিন্তু বাইরে একটা বাথরুম থাকা প্রয়োজন, এই জন্য বাইরে একটা বাথরুম করা। আর এই যে আমাদের লিও খুব দুষ্টু, ওকে ছাড়া যাচ্ছে না, ও দৌড়ে দৌড়ে বাগানে চলে যাচ্ছে, এজন্য ওকে খাঁচায় ভরে রেখেছি। যাই হোক, এদিকে কিন্তু আমি বাড়ির সাইডটা আপনাদেরকে মোটামুটিভাবে দেখিয়েছি, তবে আজকে বাসার ভেতরের সাইডটা পুরোটা দেখাবো না। তবে রং কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। বাড়ির ভেতরে লোকজন আছে, বিয়ে তো সামনে, আত্মীয় স্বজন আসছে, তারা ঘরে আছে, এজন্য আমি পুরোটা দেখাচ্ছি না। ইনশাল্লাহ অন্য আরেকদিন দেখাবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।